শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো আশা করি সবারই ব্লগটি ভালো লাগবে। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল আমি আজকে যাচ্ছি মাঠে যাচ্ছি, সেই যে জমিতে পেঁয়াজ উঠানোর সময় গেছিলাম, আর যাওয়া হয়নি। তো বাবা বলছিল জমিতে নাকি তিলের জমিতে তিল আর ওই যে কলাই বুনি মানে লাগিয়েছে, তো কলাই পেকেছে, তাই বলেছিল বাবা, বলছিল কিছু কলাই পেকেছে, গিয়ে তুলে নিয়ে আসতে। তো কিছুদিন ধরে যাব করছি, কিন্তু যাওয়াই হয়ে মানে টাইমই হয়ে ওঠে না। তো সেজন্য ভাবছি চলো আজকেই যাই, গিয়ে দেখি কেমন অবস্থা, কেমন হয়েছে কলাই টলাই। আর ওদিকে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, ও সকালবেলা উঠে পড়েছিল একবার। তো ওকে আবার ওই যে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি, দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মা বাড়িতে রয়েছে, মা ওকে দেখবে। আর মেয়ে চলে গেছে পড়তে, বাবা চলে গেছে মাঠে, আর আমিও যাচ্ছি মাঠে। তো মা একা একাই রয়েছে, মা আবার জল ভরবে, আর আমি সকালবেলা থালা বাসন টাসন এগুলো ধুয়ে দিয়ে এসেছি। তো চলো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি মাঠটা কেমন হয়েছে। আর এখন জানো তো, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা। তো নরম মাটি নরম হয়ে গেছে। তো জানি না তুলতে পারবো কি না, সেটাই আগে দেখতে হবে যে মাটিটা কতটা নরম হয়েছে, পায়ে জড়াচ্ছে কি না, তো কলাই তুলতে পারবো কি না। তো চলো গিয়ে দেখি, তারপর তো বোঝা যাবে। আর এই যে দেখো আম হয়েছে, কত নিচু দিয়ে আম ঝুলে ঝুলে রয়েছে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ ওই যে আম, এই যে দেখো মাত্রই দুটো আমই হয়েছে এই গাছটাতে, এই যে ঝুলে রয়েছে। তো এই যে মাটির কাছাকাছি রয়েছে ঝুলে, আর এই দুটো আমই রয়েছে গাছে, আর আম নেই। আর ওই সাইডে আর একটা গাছে অল্প কিছু আম আছে, আম ভালো করে হয়নি এদিকে। তো চলো এখন যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আবার বাড়িতে আসতে হবে। মা ছেলেকে নিয়ে একা একা কী করবে বলো তো, রান্না করতে পারবে না, অসুবিধা হবে। এখন মাঠে শুধু পাট আর পাট, যেদিকে তাকানো যাবে সেদিকে শুধু পাট চাষ হয়েছে। দেখো এই যে ছোট ছোট পাট গাছ সবে বেরিয়েছে, এই যে দেখো, দেখেছো সারা জমিতে এই যে পাট দেখা যাচ্ছে, সবে বুনেছে এই পাটগুলো। সেই যে কলা গাছ দেখা যাচ্ছে, এখন আমি ওইখানে যাব। তোমাদের দাদাভাই বাড়ি না থাকাতে এখন আমাকেই যেতে হয় মাঝে মধ্যে জমিতে। আর বাবা যায়, বাবা গিয়ে আমাদের যে 5 কাঠা জমিতে পাট হয়েছিল, সরি পাট না পেঁয়াজ হয়েছিল, তো সেই পেঁয়াজের জমিতে 5 কাঠা জমিতে পাট বুনে দিয়েছে বাবা। তো বন্ধুরা এই যে দেখো, এই জমিটাতে তিল চাষ করেছে। তো কত সুন্দর তিলের গাছগুলো হয়েছে দেখো, একবার দেখতে ইচ্ছে করছে, এত সুন্দর দেখা যাচ্ছে, সবুজ সবুজ, আর খুব সুন্দর মোটা মোটা গাছ হয়েছে। খুব ফলন হবে এই জমিটাতে অনেক তিল হবে। তো আর এই যে দেখো এই সাইডে পাট গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো আর কিছুদিন পরে জানো তো চারিদিকে সবুজ আর সবুজ হয়ে যাবে, পাটে চারিদিক ভরে উঠবে। এই যে একটু একটু বৃষ্টি পাচ্ছে মাঝে মধ্যে, আর পাট গাছগুলো ভরে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কলাই গাছ থেকে কলাই তুলে নিয়ে কিভাবে ডাল বের করতে হয়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখো আমি এখন জমিতে পৌঁছে গেছি। তো জানো তো ওই যে বললাম না মাটি লেগে যাচ্ছে পায়ে, তো সত্যি বন্ধুরা মাটি পায়ে লেগে লেগে যাচ্ছে। তো দেখো এই যে কলাইগুলো কি সুন্দর পেকে পেকে কালো কালো হয়ে রয়েছে। তো ওই যে একটু বৃষ্টি পেয়েছে না, এখন যদি না তোলা হয় তাহলে কলাইগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবছি পায়ে মাটি লাগে চাই না লাগে, কলাইগুলো আজকে তুলেই নিয়ে যাব। যখন মাঠে এসেছি, না তুলে বাড়িতেই যাব না। তো সেজন্য দেখো আমি এখন তোলা শুরু করে দিয়েছি। মাটি পায়ে লাগুক চাই না লাগুক, লাগে একটু লাগুক না, বাড়ি গিয়ে ধুয়ে ফেলবো। তো দেখো, তো বন্ধুরা রোদ উঠে গেছে খুব জোর, এখন বেশি একটা বেলা হয়নি, তবুও খুব তেজ রোদ বেরিয়েছে। এখন বাজে কত জানো, এখন বাজে সকাল 8টা। তো এই যে দেখো অনেকটা কলাই তুলে নিয়েছি আমি, এই যে। তো সারা জমির থেকে একটা একটা করে বেছে বেছে তুলতে হচ্ছে, সেই জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো
মানে এখনও ভরেনি, দেখো আমার গামলাটা, এই যে। তো গামলাটা ভরবো, তারপর আমি বাড়ি যাব। রোদের দিকে তাকানোও যাচ্ছে না। তো বন্ধুরা এই যে দেখো এদিকেও মানে অনেকটা জমি, তো 1 বিঘা জমিতে তিল আর হচ্ছে কলাই বোনা রয়েছে। তো আজকে একদিনে আমি তুলতে পারবো না, কালকে আবারও আসতে হবে আমাকে সকালবেলা। তো ভাবছিলাম যে আজকে মায়ের বাড়ি থেকে চলে আসব। তো ভাবছি আবার যে আজকে যদি চলে আসি তাহলে ওই যে ঘুম থেকে উঠে কলাই তুলতে আসলাম, তো কালকে যদি এই বাড়িতে আসি তাহলে তো আসতে পারবো না, কারণ ছেলে থাকবে, ছেলেকে কার কাছে রেখে যাব। সেই জন্য ভাবছি আর একদিন থেকে আসব, তাহলেই কলাইগুলো আমি তুলে নিয়ে যেতে পারবো, 2 দিনে আমার তোলা হয়ে যাবে। তো দেখো আমার কলাই তোলা হয়ে গেছে, এখন বাড়িতে যাব। তো বাড়িতে চলে এলাম, আর ওদিকে মা দেখি ভাত রান্না করছে। তো সেই ফেনা ভাত রান্না করছে আজকেও মা। আর আমি এই যে দেখো কলাইগুলো এখন ছাদে মেলে দিচ্ছি একটা চট বিছিয়ে। তো কলাইগুলো যখন ভালো করে রোদ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপর আমি মানে কলাই থেকে ডাল বের করে নেব। তো এখন যাব, গিয়ে আবার ছেলেকে ভাত খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি ছেলে এখানে নেই, মায়ের কাছে। ছেলে রয়েছে ও বাড়িতে কাকার কাছে। তো ওইখান থেকে আবার আমি সাথে করে ছেলেকে নিয়ে তারপর এ বাড়িতে এসেছি। এসে দেখি মা রান্না করছে, আর আমি কলাইগুলো মেলে দিয়ে এসেছি ছাদে। এখন আমি ছেলেকে ভাত খাওয়াবো। হাত মুখ ভালো করে ধুয়ে চলে এসেছি। এখন জানো তো কটা বাজে? এখন বাজে 9:30। তো আমি ওই 9টার সময় বাড়িতে এসেছি, আর 9:30 এখন বেজে গেছে। তো ওই যে ছেলেকে ভাত খাওয়াবো। তো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। তো ছেলেকে শুধু নয়, সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। মা খেয়েছে, আমি খেয়েছি, মেয়ে খেয়েছে, সবাইকে মানে সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন এই যে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তারপর আবার ওদিকে মা না মাছ রেখেছে, মাছগুলো কাটতে হবে। আর মেয়েকে বলছি যে ক্যান দুটো দিয়ে আসতে, একটা স্কুলে আর একটা দুধ আনতে যেতে হবে। আর এদিকে দেখো মুরগির জন্য কিছু ভাত রেখেছি, আবার ও বাড়িতে যেতে হবে মুরগিগুলো ছাড়তে। তো মেয়েকেই ক্যান দুটো দেব, দিয়ে একটা স্কুলে দিয়ে আসবে আর একটা দুধ নিয়ে আসবে। তো মেয়েকে এগুলো দিয়ে এই যে দেখো মাছ নিয়ে এসেছে, মাছগুলো কাটতে হবে। তো ভাবছি কোন দিকে যাব, কোনটা করব আর কোনটা না করব। ওদিকে ছেলের জামা কাপড়গুলো রয়েছে, এই যে দেখো এগুলো ধুতে হবে এখন। তো ছেলে অনেকক্ষণ হয়ে গেছে আমার কোলে ওঠে না, সেই জন্য ও খুব কান্না করছে আমার কোলে ওঠার জন্য। তো আমি কি করব, ওকে তো কোলে নিয়ে বসেও থাকতে পারছি না। এদিকে দেখো ওই যে রান্নাঘরের থালা বাসনগুলো জল ঝরে গেছে, ঝুড়িতে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন যাচ্ছি মাছ কাটতে। আর জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি। তো ভাবতে পারছো বাড়ি এসে মানে কাজ কোনটা ছেড়ে কোনটা করব একদমই বুঝতে পারছি না। মাছগুলো রেখেছে মা, আবার খারাপ হয়ে যাবে না কাটলে। তো আমি এখন চলে এসেছি মায়ের রান্নাঘরে। এই যে দেখো এখানে মা কাঠ দিয়ে রান্না বান্না করে। তো মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনটাও ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে আবার হাঁসটে গন্ধ বেরোবে। তো সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যাব ও বাড়িতে, মুরগিগুলোকে ছাড়তে হবে, ওদেরকে খেতে দিতে হবে। তো বন্ধুরা চলে এসেছি এ বাড়িতে। তো দেখো বাড়ির কি অবস্থা, কালকে রাতের বেলা যে ঝড় হয়েছিল, ঝড়ে দেখো পাতা পড়ে বাড়ি ঘর দুয়ার একেবারে নোংরা হয়ে রয়েছে। এই যে দেখো, তো প্রতিদিন আসি, এসে একবার করে ঝাড়ু লাগিয়ে যাই। তো দেখো তবু ওই যে ঝড় হয়েছে না রাতের বেলা, ঝড় বৃষ্টি, সেজন্য উঠান নোংরা হয়ে রয়েছে। এখন আমাকে এটা ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করতে হবে, আবার স্নান করব। স্নান করে আবার ও বাড়িতে যেতে হবে, রান্না বান্না আছে। তো দেখো আমি এখন উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি।
তো কলাইগুলো তো ছাদে মেলে দিয়ে এসেছি, কলাইগুলো রোদ হয়ে গেলে তারপর আবার ওগুলো বের করে নেব। তো ওদিকে আবার ভিডিওটা এডিট করতে রয়েছে। যদি ও বাড়িতে যাই না তাহলে ওই যে দুই বাড়ির কাজগুলো সামলাতে আমার খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয় জানো তো। এদিকে না দেখলেও হয় না। এই যে দেখো কত জঙ্গল নোংরা হয়ে রয়েছে বাড়িটা। তো এটা আমি এখন পরিষ্কার করে না করে কি করে থাকি বলো তো। দেখা যায় এরকম সকালে বিকালে 2 টাইম আসে পরিষ্কার করতে হয়, ঘরটা ঝাড়ু লাগাতে হয়, বিছানা টিছানা এগুলো আবার একটু ঝেড়ে ঝুড়ে রেখে যাই। 2 দিন বিছানাতে শোয়া হচ্ছে না, ও বাড়িতে শুই রাতের বেলা। তো শুই চায় না শুই তো একটু মানে পরিষ্কার করে তো রেখে যেতে হয়, তাই না বলো। তো সেজন্য ঘর দুয়ার পরিষ্কার করে এ বাড়িতেও রাখতে হয় আবার ও বাড়িতেও রাখতে হয়। তো আমি এখন দেখো এই যে স্নান করব যেহেতু, সেজন্য কলপাটটাও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। দেখো কি অবস্থা। আর মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি ভাতগুলো, তো অতটুকু ভাতে ওদের হয়নি। তো ওদের কিছু চালও দিয়েছিলাম, কিছু চাল দিয়েছি, তো ওরা চাল খেয়ে নিয়েছে আর ভাতগুলো খেয়ে নিয়েছে। তো এই যে দেখো খুব সুন্দর করে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিলাম বাড়ি ঘর দুয়ার। এখন কত সুন্দর দেখা যাচ্ছে বলো তো। আর যদি নোংরা থাকে, পাতা পড়ে থাকে তো দেখতেও তো খারাপ লাগে, তাই না বলো। তো বন্ধুরা স্নান টিনান করে রেডি হয়ে গেছি। তো এই যে দেখো এখানেও এসেও কিছু জামা কাপড় কেচে দিয়ে দিয়েছি ওই যে। তো এখন যাব বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। এই তো আসতেছি। তো বাড়ি থেকে মা ডাকছে, আবার রান্না করতে হবে। ঘরের মধ্যে দেখো কেমন অন্ধকার হয়ে পড়ে রয়েছে। ঘরের মধ্যে লাইট না থাকলে খুবই অন্ধকার। তো এখানে তো গোছানো গাছানোই রয়েছে ঘর দুয়ার। এই যে দেখো কিছু জামা কাপড় রয়েছে, ওই যে শুকানো জামা কাপড় ছিল, তো আমি এখানে রেখে দিয়েছিলাম। তো চলো এখন ও বাড়িতে যাই, গিয়ে রান্না করি। কি রান্না করতে বলে মা, তো রান্না করতে হবে। এখন 1টা বেজে গেছে। আর বাবা গেছে মাঠে, এখনও মাঠের থেকে বাড়িতে আসেনি। সকালবেলা ওই যে ভাত রান্না করেছিল মা, ওই ভাতটা খেয়ে গেছিল মাঠে। তো এখন বাড়িতে বাবাও চলে আসবে, তার আগে রান্নাটা করতে হবে। তো লাইটটা আমি বন্ধ করে দিয়ে ঘরে দরজা দিয়ে এখন চলে যাব বাড়িতে। তো আমি আবার চলে এলাম এ বাড়িতে। এসে দেখো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো তো কেটে রেখে গেছিলাম, তো এখন দেখো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো চলো কি রান্না করব তোমাদের দেখাবো অবশ্যই। আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, সব মাছগুলো তো এখন রান্না করব না, তো সেজন্য কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো ভাজা হয়নি, কাঁচা মাছ রেখে দিয়েছি। আর এই যে দেখো কালকে যে ওই যে বিরিয়ানিটা করেছিলাম, তো এখানে মাংসর যে ছালগুলো হয় না, ছাল ছিল, কিছু পিস মাংসও ছিল। তো অনেকটা মাংস নিয়ে এসেছিলো, সেজন্য রেখে দিয়েছিলাম। তো ওইটা এখন রান্না করব। আর এদিকে এই যে দেখো কি বলে থানকুনি শাকের তরকারি করব মাছ দিয়ে। আর বাবা দেখো বসে রয়েছে এই যে আমার ছেলেকে নিয়ে। ও তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ঘুমিয়ে রেখেছিলাম, তো ঘুম থেকে উঠে গেছে, এখন দাদুর কোলে বসে রয়েছে। আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেল, শাকের তরকারিটা হয়ে গেছে, এখন এই যে মাংসটা রান্না হচ্ছে। তো বাবা যাবে মাঠে, বাবা ভাত চাইছে, তো বাবাকে এখন খেতে দিয়ে দেব ভাত। তো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তো, মাংস রান্নাটা সুন্দর কালার এসেছে, তাই না বলো। তো দেখো এই যে বাবা মা ওরা সবাই মিলে খেতে বসে গেছে। তো মা কিন্তু তোমাদের ভেঙাচ্ছে না। এই যে দেখো আমার ছেলেকে করছে মুখ এরকম, ও দিদার দিকে তাকাচ্ছে বারবার, তো মা ওর দিকেই এরকম করছিল। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ছাদে। সেই যে কলাই মেলে দিয়েছিলাম রোদে, তো এখন তো মানে ভালোই শুকিয়ে গেছে। এখন বাজে জানো তো কটা, এখন বাজে বিকাল ওই 5টা মতন হবে বাজে। তো এখন আমি এই যে দেখো পা দিয়ে চেপে চেপে কলাইটা বের করে নিচ্ছি। তো কোনো একটা লাঠি দিয়ে করলেও হয়, কিন্তু পা দিয়ে চেপে ধরলে না কলাইটা ভালো বেরিয়ে আসে। তো সেজন্য আমি পা দিয়েই বের করে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর এই যে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। তো এভাবে কলাই তুলে এনে রোদে দিলে যখন ভালো মুচমুচে হয়ে যায়, তখন পা দিয়ে চাপ দিলেই এগুলো বেরিয়ে আসে।
তো এভাবেই কলাইটা বের করা হয়। তো দেখো এই যে আমি এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি, কলাইটা বের করে নিয়েছি। তো আমার ওই এক গামলা কলাইতে প্রায় 1 কেজি কলাই বেরিয়েছে, জানো তো। আমার মানে কয়েকবার আমি খেতে পারবো ডাল রান্না করে। তো এই হচ্ছে দেশি মুগ ডাল। আর এইভাবে মাঠের থেকে তুলে এনে রোদে দিয়ে তারপর ডালটা বের করতে হয়। আর কিভাবে রান্না করতে হয় তোমরা তো অবশ্যই জানো। ডালটা ভালো করে ভেজে নিতে হয়, তারপরে ভেঙে নিতে হয়, ভেঙে পরিষ্কার করে তবেই রান্না বান্না করতে হয়। তো চলো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।